আশ্চর্য হয়ে যায়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ব্যানারে তার ছবি, আর সেখানে মাইয়া মানুষ এমন নাচানাচি, আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। একটা মৃত মানুষ যার নামের আগে শহীদ বলা হয়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার ছবি ব্যানারে, আর সেখানে সামনে মেয়ে মানুষ লাফালাফি করে, নাচানাচি করে। এমন দৃশ্য দেখতে চাই না। নাচতে হইলে অন্তত ওই সমস্ত মানুষদের ছবি যেন না থাকে। এমনি তো পাপ করতেছো, গুনাহ করতেছো, মানুষকে এত বড় নেতা, তার ছবি পিছনে আর সামনে এইভাবে লাফা, এটা মানুষ ভালো চোখে দেখেন। আছে না নাই অশ্লীলতা? আছে না নাই? কি লাফালাফি, কি নাচ, কি ডান্স, কি উলঙ্গপানা, কি বেহাপানা, এমন লাভ ঝাঁপ দেয়। আল্লাহ যেন ওনাদের হেদায়েত দান করেন। একটু জোরে বলেন না আমিন। এই জায়গাগুলো থেকে আমাদের বেরিয়ে আসা লাগে। যারা এই সমস্ত কাজ করে, আল্লাহ যেন তাদের হেদায়েত দান করেন। সকলে বলুন আমিন। হাদিস শরীফের ভিতর আসছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো কথা বলতেন তখন তিনি তিনবার বলতেন। কয়বার? তিনবার বলতেন। যখন প্রয়োজন বোধ করতেন যেন তা মানুষ ভালোভাবে বুঝতে পারেন। তারা যারা দায়ী হবে, দাওয়াতি কাজ করবে, তাদের ধৈর্য থাকতে হবে। এক কথা দুইবার তিনবার বলা লাগবে, যাতে মানুষ এটা ভালোভাবে রিসিভ করতে পারে, ভালোভাবে বুঝে উঠতে পারে। রাগ করতেছেন আপনারা? তাহলে আপনারা সবাই দাওয়াতি কাজ করবেন, ভালোর দিকে মানুষকে ডাকবেন। সারা দিনে যদি 5 জন 10 জন মানুষের সাথে দেখা হয়, নামাজের দিকে ডাকবেন, ভালোর দিকে ডাকবেন। চোখের সামনে যদি গুনাহ করতে দেখেন, অন্তত মুখ দিয়ে বলেন যে ভাই এই কাজটা করা ঠিক না, এটা গুনাহের কাজ। কথা কয় না কেন? এটা পাপের কাজ ভাই, কেন করতেছেন? আল্লাহ আপনারা হেদায়েত দিন ভাই, আল্লাহর রাস্তে এই গুনাহের কাজগুলো কইরেন। কি বলেন? বলা যায় না? বলা যায়। বললে কি হবে? মারবে, থাপড়াবে, পিটাবে। নবী রাসূলেরা মার খাইছে, থাপ্পড় খাইছে, চর খাইছে, ঘুষি খাইছে, পিটানি খাইছে। তা আপনি যদি দাওয়াতি কাজটা করতে যান, আমি প্রথমে কি বললাম, এই দাওয়াতি কাজ বিশ্ব নবী চলে যাওয়ার পরেও এটা কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। কারা চালিয়ে নেবে? আপনাকে চালিয়ে নেওয়া লাগবে। এই দাঈল আল্লাহর কাজ সবাইকে করতে হবে। আমরা মুসলমান, আমরা দাওয়াত দিতে ভয় পাবো কেন? ভালো কাজের দিকে মানুষকে ডাকতে ভয় পাবো কেন? সবাইকে আমরা ভালোর দিকে আহ্বান করব, ভালোর দিকে ডাকবো, এতে ভয় পাওয়ার কোনো কারণ না। কথা কয় না কেন? আচ্ছা, ভালো কথা বলতে কি ভয় লাগে? হ্যাঁ, আমাদের কথা বলে ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ইসলাম বিদ্বেষী অপশক্তি যারা, তারা কখনো ইসলামের কল্যাণ চায় না, টুপিওয়ালা দাড়িওয়ালা মুসলমানদের ভালো চায় না। ওরা মুসলমানদের চূড়ান্ত দুশমন। কথা বলেন ঠিক কিনা? ওরা সুযোগ পাইলে ইসলাম আলাদেরকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করবে, ইসলামকে আঘাত দিয়ে কথা বলবে, মুসলমানের জান মালে আঘাত করবে, মুসলমানদেরকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য নানামুখী ষড়যন্ত্র তারা হাতে নেবে। এই জন্য ইসলাম বিদ্বেষী অপশক্তিদের বিরুদ্ধে আমাদের সবাইকে প্রতিরোধ করে তোলার দরকার আছে না নাই? এই শোনো, ওরা যখন জুলুম করে, অত্যাচার করে, তখন তারা টের পায় না যে এই দিন দিন নয়, এক মাঘে শীত যায় না, বারবার শীত আসে। ওরা যখন জুলুম করেছে, মনে করেছে কিচ্ছু হবে না। আজকে যখন নিজেদের 10 বছরের কারাদণ্ড হয়, হ্যাঁ, তখন সেই রাগ পুলিশকে বলতেছে হাত ধরবে না আমার, মানে এমন দাম্ভিকতা, অহংকার কমে না। আপাতত 10 বছর থাকো, এরপরে দেখা যাবে। কথা বল ঠিক কিনা? মিথ্যা মামলা হামলা দিয়ে কত জুলুম করেছো, অত্যাচার করেছো, ভুলে গেছো সেই অতীত। তোমরা যে কায়দায় সাধারণ মানুষকে, নিরপরাধ মানুষকে ফাঁসাইছো, ওই একই রাস্তায় তোমরা ওই সময় অপরাধ করো নাই, কিন্তু হুকুম দিছো। তোমাদের প্রশাসন তোমাদের কথা শুনে এগুলো করছে। তোমরা সরাসরি কাউরে গুলি করো নাই, কিন্তু এই হুকুমদাতা হিসাবে তোমাদের আর শাস্তি হচ্ছে, টের পাইতেছে। এই জন্য এই সমস্ত মানুষদের চূড়ান্ত বিচার হওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাহলে আমি যে কথা বলতে চাচ্ছিলাম,
মুসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, সালেহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, হুদ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, শুআয়ব আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন। পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, প্রত্যেকটা নবী রাসূল তার কওমের মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করেছেন, দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধান দাতা নাই, আল্লাহ ছাড়া কোনো আইন দাতা নাই। কথা বলুন ঠিক কি না? কওমের মানুষকে বলেছেন আল্লাহর দাসত্ব করো, আল্লাহর গোলামি করো। হাদিস শরীফের ভিতরে আসছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্বালা ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু বাশশিরু ওয়ালা তুনাফফিরু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কঠিন করো না, সুসংবাদ দাও, ভীতু শ্রদ্ধা করো না। ইসলামের দাওয়াতের ব্যাপারে মানুষকে যখন আহ্বান করবেন তখন কঠিন করা যাবে না, সুসংবাদ দেওয়া লাগবে, মানুষকে সহজ করে আল্লাহর দিকে ডাকা লাগবে, যাতে মানুষ সহজেই আল্লাহর দিকে আসে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি কোনো অন্যায় কাজ অনুষ্ঠিত হতে দেখে, সেটা যেন সে তার হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করে, হাত দিয়ে এটাকে বাধা দেওয়ার চেষ্টা করে। যদি না পারে, শক্তি না থাকে, তাহলে মৌখিকভাবে যেন চেষ্টা করে, কথা দিয়েও বারণ করার যদি সে অপারগ হয়, তাহলে যেন সে অন্তর থেকে এই কাজের প্রতিরোধের, এই কাজকে প্রতিরোধ করার চিন্তা করে অন্তর দিয়া ঘৃণা করে। অন্তর দিয়ে এই কাজটাকে ঘৃণা করা ঈমানের দুর্বলতম লক্ষণ। তাহলে কোনো অন্যায় কাজ করা দেখলে কি করা লাগবে? হাত দিয়ে, শক্তি দিয়ে বাধা দেওয়া লাগবে, কথা দিয়ে বাধা দেওয়া লাগবে, না পারলে অন্তর দিয়া এই কাজটাকে ঘৃণা করতে হবে। আরেকটি হাদিস শরীফের ভিতরে আসছে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আমি আল্লাহর নবীকে এই কথা বলতে শুনেছি, যে জাতির মধ্যে কোন এক ব্যক্তি পাপ কাজে লিপ্ত হয়, আর উক্ত জাতির লোকেরা শক্তি থাকা সত্ত্বেও তা থেকে যদি বিরত না রাখে, আল্লাহ রাব্বুল আলামিন সেই জাতির উপরে মৃত্যু আসার পূর্বে এক ভয়াবহ আযাব চাপিয়ে দিবে। শক্তি থাকার পরেও গুনাহ হচ্ছে, পাপ হচ্ছে, সেই কাজে যারা বাধা দেয়। এই যে মাঝে মাঝে প্রশাসনের ভাইয়েরা হোক আর স্থানীয় নেতা হোক, দেখা গেল এক জায়গায় যাত্রা হচ্ছে, যখন তারা এটা বন্ধ করে দেয়, তাহলে কি বলেন? ভালো কাজ করছে না? যেখানে গান হইতো, নাচাগাছি হইতো, অশ্লীলতা হইতো, স্থানীয় নেতা হোক আর প্রশাসনের ভাইয়েরাই হোক, যারাই দায়িত্বটা পালন করবে যে না এখানে যাত্রা হবে না, এখানে অশ্লীল কোনো নৃত্য হবে না,